হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণ ভারতের অন্যতম সেরা শৈল শহর কুন্নুরে। কুন্নুরের বিভিন্ন জায়গা আপনারা কিভাবে ঘুরবেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করব। কি কি স্পট আছে, কি কি দেখার জায়গা আছে, পরপর দেখতে থাকুন, নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। কুন্নুর বললেই যে নামটি প্রথমে আসে সেটি হলো উটি। অনেকে উটি গেলে কুন্নুরও কিন্তু ওই সময় দেখে নেন। কুন্নুর যাবেন কিভাবে? দুভাবে কুন্নুর যেতে পারেন। মাইসোর থেকে উটি হয়ে কুন্নুর যেতে পারেন, অথবা কোয়েম্বাটুর থেকেও কিন্তু কুন্নুর যেতে পারেন। কুন্নুর ঘুরে দেখতে গেলে একদিনই যথেষ্ট। এখানে পরপর বিভিন্ন স্পটে আপনাদের নিয়ে যাব এবং পরপর দেখাবো। সকালে যে স্পটটায় প্রথমে চলে এলাম সেটা হচ্ছে সিমস পার্ক। কুন্নুরের সবচেয়ে ভালো পার্ক হচ্ছে এই সিমস পার্ক। এখানে বিভিন্ন ধরনের গাছপালা এবং বিভিন্ন ধরনের ফুল আছে। পুরো পার্কটা ঘুরে দেখতে আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, এবং বাচ্চাদের কিন্তু এখানে খুব ভালো লাগবে। তবে একটা কথা বলে রাখি, কুন্নুর যেহেতু নীলগিরি পর্বতমালার উপরে অবস্থিত, বছরের বিভিন্ন সময় কিন্তু এটি মেঘে ঢাকা থাকে এবং যখন তখন কিন্তু বৃষ্টি হয় এই মেঘ থেকে, এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু আবার অনেক সময় মেঘ পরিষ্কারও হয়ে যায়। তাই সব সময় যে আপনারা একদম ক্লিয়ার ভিউ পাবেন সেটা নাও হতে পারে। অনেক সময় আপনাদের কোনো কোনো স্পটে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে, মেঘ সরে গেলে আবার আপনারা ক্লিয়ার ভিউ পাবেন। এই সিমস পার্কে ঘুরতে কিন্তু খুব ভালো লাগবে। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটানোর পর এখান থেকে বেরিয়ে পরের স্পটের দিকে আমরা যাব। সিমস পার্ক দেখা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়েছি, যেটা একটু আগে বলছিলাম, ঘন মেঘের মধ্য দিয়ে এখন যাচ্ছি। আমরা যাব ডলফিন নোজ ভিউ পয়েন্ট। এই ডলফিন নোজ থেকে তার উল্টো দিকের যে পাহাড়গুলো আছে, নীলগিরি পর্বতমালা, ওইগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। ডলফিন নোজে ঢোকার আগে একটা দোকানের দেখা পেলাম, একদম কাঁচা মশলা, এই যে কাঁচা কফি দেখা যাচ্ছে। এটা হচ্ছে, আপনারা অনেকেই চেনেন, জায়ফল এবং জয়িত্রী। একদম কাঁচা জায়ফল, তার মধ্যেকার বীজটা হচ্ছে জায়ফল, এবং উপরের যে লাল জালকের মতো অংশ সেটা হচ্ছে জয়িত্রী। এই নীলগিরি পর্বতমালা বিভিন্ন ধরনের মশলার জন্য বিখ্যাত। বিভিন্ন মশলার গাছ আছে। একটু আগে কিন্তু গোলমরিচ দেখছিলেন একদম প্রথমে। গোলমরিচ, এলাচ, কফি, লবঙ্গ, বিভিন্ন ধরনের মশলা এখানে পাওয়া যায়, এবং বিভিন্ন দোকানও এই জন্য এখানে মশলার দোকান আছে। এই মশলার দোকানটা দেখা হয়ে যাওয়ার পর আমরা এবারে চলে এসেছি ডলফিন নোজ ভিউ পয়েন্ট। মাঝে মাঝে মেঘ চলে আসে, আবার যদি কিছুক্ষণ অপেক্ষা করা যায় অনেক সময় কিন্তু মেঘ কেটেও যায়। সেটা কিন্তু আগে থেকে বলা খুব মুশকিল, কখন আপনারা ক্লিয়ার দেখতে পাবেন বলা খুব মুশকিল। তবে তুলনামূলক এপ্রিল মে মাসে ক্লিয়ার দেখতে পাওয়ার সম্ভাবনাটা বেশি। ডলফিন নোজ থেকে ফেরার পথে এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলে ল্যাম্পস রক, এবং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে, ভালো করে লক্ষ্য করুন, স্লিপিং লেডি। দূর থেকে দেখলে মনে হবে কোনো লেডি ওখানে শুয়ে আছেন। পাহাড়টাকে এমনভাবে মনে হবে যেন কেউ শুয়ে আছেন। এটার পরে চলে এসেছি অল সেন্ট চার্চ। এটা কুন্নুরের সবচেয়ে বড় একটি চার্চ, অল সেন্ট চার্চ।
এই চার্চের ভেতরটাও খুব সুন্দর। অল সেন্ট চার্চের পরে এসছি ওয়েলিংটন লেক। এই লেকে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে, আপনারা বোটিং করতে পারেন। এবং বাচ্চাদের খেলাধুলার জন্য পার্কে কিন্তু বিভিন্ন ধরনের সামগ্রীও রাখা আছে। পার্ক থেকে ফেরার পরে আমরা চলে এসেছি যেটা উটি এবং কুন্নুরের সবচেয়ে বড় আকর্ষণ, টয় ট্রেন। কুন্নু স্টেশনের মধ্যে ঢুকে গেছি। টয় ট্রেনে করে কুন্নুর থেকে আমরা উটি যাব। এই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ হওয়ার পর অনেক সময় কমেও যায়, দেখা যাক কি হয়। এটা কুন্নুর রেল স্টেশন, টয় ট্রেনের স্টেশন। তবে একটা কথা আপনাদের বলে দিই, সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু আপনারা টয় ট্রেনের টিকিট পাবেন না, আগে থেকে টিকিট রিজার্ভ করে রাখতে হবে। ট্রেনে উঠে পড়েছি এবারে কুন্নু স্টেশনে, এখনও ট্রেন ছাড়েনি, একটু বাদে ট্রেন ছাড়বে। এই কুন্নুর থেকে উটি এই টয় ট্রেনের যাত্রাপথটি কিন্তু অসাধারণ, আপনাদের দারুণ লাগবে। প্রত্যেকেই চেষ্টা করবেন যদি উটি বা কুন্নুর যান একবার অবশ্যই টয় ট্রেনে চড়ার। এই সবুজ পতাকা দেখিয়ে দিয়েছে, ট্রেন ছাড়লো। যেতে যেতে কিন্তু এরকম বিভিন্ন ব্রিজ, টানেল প্রভৃতির মধ্য দিয়ে যাবে। এবং ভাগ্য ভালো থাকলে কিন্তু ওই পাহাড়ের জঙ্গলের মধ্যেও কিন্তু টয় ট্রেনে যেতে যেতে বাইসনের দেখাও কিন্তু পেয়ে যেতে পারেন। ট্রেন টানেলের মধ্যে ঢুকে গেছে। টয় ট্রেনের এই যাত্রাপথটা কিন্তু কেউ মিস করবেন না, অবশ্যই টয় ট্রেনে চড়বেন। এইবার আস্তে আস্তে এই যে উটি বাস স্ট্যান্ড, উদাগমণ্ডলম, উটি আমরা প্রচলিতভাবে উটি বলি, কিন্তু আসল নাম হচ্ছে উদাগমণ্ডলম। এই উদাগমণ্ডলম স্টেশনে পৌঁছে গেলাম, এবার নেমে পড়ব। আর একটা স্পট যেটা কুন্নুরে ছিল সেটা হচ্ছে লজ ফলস, যেটা আমরা ওই দিন দেখিনি। পরের দিন কোয়েম্বাটুর যেতে একদম রাস্তার গায়ে পড়বে, ফলে কোয়েম্বাটুর যাওয়ার সময় আমরা দেখে নেব লজ ফলস। কারণ অনেকটাই দূরত্ব কুন্নুর থেকে, আলাদা করে লজ ফলস যাওয়ার দরকার নেই। পরের দিন যদি কেউ কোয়েম্বাটুর যান, রাস্তায় গাড়ি থামিয়ে এই লজ ফল দেখে নিতে পারবেন। এটা হচ্ছে লজ ফলস। কুন্নুর ঘোরার সঙ্গে সঙ্গে অনেকে কোয়েম্বাটুর দিয়ে যদি যান, তাহলে আর একটা বিখ্যাত যে জায়গা আছে কোয়েম্বাটুরে, সেটা হলো আদিযোগী শিব মূর্তি। সেটাও কিন্তু আমরা এর সাথে দেখে নিতে পারি। এই আস্তে আস্তে কিন্তু কোয়েম্বাটুরের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা পরের দিন চলে যাব আদিযোগী শিব মূর্তি, বিখ্যাত শিব মূর্তি। চলে এসেছি আদিযোগী শিব মূর্তিতে। বিশাল বড় শিব মূর্তি, ছবি দেখে বা ভিডিও দেখেও হয়তো অতটা বুঝতে পারবেন না, কেউ সামনাসামনি গিয়ে থাকলে বুঝতে পারবেন। কয়েক হাজার টন লোহা দিয়ে তৈরি, এবং এর চারপাশটাও খুব সুন্দর। চারিদিকে পাহাড়, মাঝখানে কিন্তু এই অঞ্চলটা ঈশা ফাউন্ডেশনের আদিযোগী শিব মূর্তি। এখানে দারুণ লাগবে। সবসময় চেষ্টা করবেন আপনারা বিকেলের দিকে যাওয়া, তাহলে বিকেলের দিকে এমনি সময় কাটানোর পর সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে বাড়ি ফিরতে পারবেন। লাইট শোটা কিন্তু খুব সুন্দর হয়, বিভিন্ন ধরনের রঙে সাজানো হয় এই শিব মূর্তিকে। এই দেখতে পাচ্ছেন লাইট শো। এটাই আমাদের ভিডিওর আজকে লাস্ট
স্পট ছিল। আশা করি আপনাদের ভালো লাগলো। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো।